আপনি চাকরি পাচ্ছেন না কেন সেই বিষয়টা আগে জানতে হবে। আপনি যদি জানতে পারেন যে চাকরি না পাওয়ার পিছনে আপনার কি কারণ রয়েছে, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি চাকরি পেয়ে যাবেন। চলুন আমরা দেখি যে কি কারণে আপনি সম্ভাব্য চাকরি পাচ্ছেন না। আপনার যেকোনো একটি ফিল্ডে স্কিল নেই। আপনার সবকিছুই জানতে হবে, সবকিছুই বুঝতে হবে। কিন্তু যেকোনো একটা ফিল্ডে আপনার স্পেশালিস্ট হতে হবে। যেমন ধরেন, আপনি যদি একজন ক্রিকেট খেলোয়াড় হন, তাহলে আপনার ৩ ফরম্যাটের খেলা খেলতে হয়। টি-20, ওডিআই, টেস্ট। এখন আপনি স্পেশালিস্ট কোনটাতে? ধরেন আপনি স্পেশালিস্ট হচ্ছেন টি-20 তে। আপনি টি-20 তে সবচেয়ে ভালো খেলেন। এর মানে এই না যে আপনি ওডিআই আর টেস্ট খেলতে পারেন না। ওটাও পারেন, কিন্তু আপনার সবচেয়ে ভালো ফিল্ড হচ্ছে টি-20। এরকমই আপনার একটি দক্ষতা দরকার যেটাতে আপনি মাস্টার হবেন। ধরেন আপনি মাস্টার হচ্ছেন কিসে? মাস্টার হচ্ছেন আপনি হচ্ছে ধরেন যে আপনি একজন ভালো শেফ। আপনি সেই শেফের কাজে আপনি বাংলাদেশের টপ একজন শেফ হতে পারেন। সেইভাবে আপনার স্কিলগুলো গেদার করতে হবে। দেখুন বর্তমান বাজারে অনেকের চাকরি চলে যাচ্ছে, বা এআইর কারণে চাকরিগুলো কিন্তু চলে যাচ্ছে, নতুন চাকরির ফিল্ড তৈরি হচ্ছে। এখন আপনার নিজেকে গুছাতে হবে, নতুন চাকরির যেসব ফিল্ড হচ্ছে সেই সব ফিল্ডে আপনাকে সুইটেবল হতে হবে। নতুন ফিল্ডে এআই থাকবে, অনেক অটো জেনারেটেড কাজ এআই দিয়ে করে ফেলা সম্ভব হচ্ছে। তাছাড়াও প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো কিন্তু এখন বেশ আহ, ভালো কোম্পানিগুলো ডিমান্ড করছে। সুতরাং আপনি যদি 2025 সালে এআই রিলেটেড যে কোনো কিছু যদি আপনি করতে পারেন, যে কোনো স্কিল যদি আপনি শিখতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার লাইফ চেঞ্জিং একটা সিচুয়েশন হয়ে যাবে। সো আপনি সব কিছু করে ফেলেছেন, শিখে ফেলেছেন। এখন আপনার কাজ হচ্ছে চলে যাওয়া, আপনার সেই ফিল্ডে লেগে থাকা, অ্যাপ্লাই করা। অনেকেই অনেক কিছু শিখে, অনেক ইনপুট তারা হচ্ছে নিচ্ছে, কিন্তু তারপরেও তারা কিছু করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে তারা অ্যাপ্লাই করে না, তাদের আউটপুট কম, বা তাদের আউটপুট দিচ্ছেই না। ধরেন আপনি একটা ম্যাথ করছেন, আপনি ম্যাথ পৃষ্ঠা উল্টাচ্ছেন, দেখছেন কিভাবে সলিউশন হচ্ছে, সলভ হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি পারেন, কিন্তু আপনি পরীক্ষার খাতায় যেয়ে ভুল করেন। কারণ কি? আপনার প্র্যাকটিস নাই, আপনার আউটপুট ছিল না। সেজন্যই আপনি সেই ম্যাথটা ভুল করে এসেছেন পরীক্ষার খাতায়। তাছাড়াও আপনি যেগুলো ইনপুট করছেন সেগুলো কি ঠিক জিনিস করছেন? বর্তমান সময়ে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, সবাই এফবি, ফেসবুক, টিকটক এগুলোর মধ্যে নানান হাবিজাবি রিলস, শর্ট, বাজে কন্টেন্ট এগুলো দেখতে থাকে, যেগুলো কোনো প্রয়োজনই নেই, সেগুলো তারা হচ্ছে কনজিউম করতে থাকে। সো যখন এই সমস্ত জিনিসগুলো কনজিউম করবে, তখন দেখা যাবে যে হচ্ছে অটো সাজেশন অনুযায়ী মাথার মধ্যে কিছুই থাকবে না, ওগুলোই ঘুরপাক খাবে, অযথা ডিপ্রেশনে থাকবেন, কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না। সুতরাং আপনি কনজিউম কোনগুলো করবেন? ভালো কিছু কনজিউম করবেন। যখন আপনি স্মার্টফোন হাতে নিবেন, কোনো কিছু স্ক্রল করবেন, ভালো কিছু দেখার চিন্তা ভাবনা করবেন। আপনি সার্চ দিয়ে যেগুলো দরকার সেগুলো বের করে দেখবেন। আপনি এইমলেসের মতো আপনি শুধু স্ক্রল করছেন, আপনি রিলস দেখতেই যাচ্ছেন, একটার পর একটা আজে বাজে যত সব ফালতু জিনিসপত্র দেখছেন, এগুলো দেখে বিন্দু পরিমাণের কোনো লাভ নেই। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আপনার মধ্যে একটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেইথ। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি এটা বিশ্বাস করুন যে আপনি পারবেন, তাহলেই দেখবেন সব কিছু আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে।